এনসিপিতে কিন্তু একটা মানে ক্রাইসিসের মোমেন্টে পড়েই আছে আমি বলবো, এই ঘটনাকে কেন্দ্র করে, এই ধরনের ঘটনাকে। আমরা কয়েকদিন যাবতই শুনছিলাম যে এনসিপি কয়েকটা ভাগে বিভক্ত হয়েছে। কেউ বিএনপির সাথে নেগোসিয়েট করতে চাচ্ছে, কেউ জামাতের সাথে নেগোসিয়েট করতে চাচ্ছে, কেউ ইন্ডিভিজুয়াল নিজেরাই ইলেকশন করতে চাচ্ছে, আবার কেউ 7-8টা দল মিলে একটা যে জোট করেছিল তাদের সাথে থাকতে চাচ্ছে। এই যে টানাপোড়েনটা, এই টানাপোড়েনে আমি বলবো যে যারা ব্যক্তিগতভাবে যে এনসিপির সাথে এতদিন কাজ করেছে, আমরা কিন্তু তাকে লাইমলাইটে দেখেছি সবসময়, হাতে গোনা কয়েকজনের মধ্যে। সমস্ত বাংলাদেশ ঘুরলো, তারপরে অন্য অন্য জায়গায় আপনার আমেরিকা যাওয়া থেকে শুরু করে অন্য অন্য সব বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যখন কথা বলতো তখন কিন্তু তাকে আমরা দেখতাম। তো সেই হিসেবে এনসিপির তো একটা এই জায়গায় একটা লস, যারা ব্যক্তিগতভাবেও যারাও লস করলেন, কারণ রাজনীতিতে আসলে মান অভিমানের ঠাঁই নাই, এখানে বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। তো এটা আমি জানি না যে যে দলটা একটা বছর এখনো হয় নাই যে গঠন হয়েছে, সেই দলটা যদি এখনই হুমকির মুখে পড়ে, এবং এই দলের অনেক কিছু আছে ইয়াং এনার্জেটিক এবং তাদের অবদান বাংলাদেশবাসী ভুলবে না, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে অভিজ্ঞতা, সিনিয়রিটি। একটা বড় যদি বাবার বয়সী যদি কয়েকজন থাকতেন, তাদের বুদ্ধি বিবেচনা অভিজ্ঞতার কোনো বিকল্প কিছু হতে পারে না। বই পড়ে মুখস্থ কথা অভিজ্ঞতা আর বাস্তবতার নিরিখে একটা মানুষ ঘাত প্রতিঘাতে দাঁড়িয়ে থাকা, যেমন আজকে যে কথাটা তুষার বলল, আজকে যারা যেটা মনে করছে রাইট, এটা 5 বছর পরে 2 বছর পরে মনে করতে পারে, তার আবেগটা যখন কমবে যে আমি এখানে রং ছিলাম, আমার আরেকটু বুদ্ধি অ্যাপ্লাই করা উচিত ছিল, আরেকটু ধৈর্য রাখা উচিত ছিল। আমি এটা বলবো যে একটা দল, বাংলাদেশের গতানুগতিক অনেকগুলো দল ছিল যেগুলোর খামখেয়ালিপনা, নাড়াদশাপনা নিয়ে অনেকেই অতিষ্ঠ ছিল। নতুন দল হলে আমরা যতই আলোচনা বা সমালোচনার জন্য সমালোচনা করি, কিন্তু বাংলাদেশের বিউটি অফ ডেমোক্রেসি, এটার ভীষণ প্রয়োজন নতুন দল, এবং যে দলগুলো সত্যিই কিছু আপনার অবদান রাখতে পারে দেশে এবং জনগণের কাছে। এবং এই দলের ছেলেমেয়েরা বয়সে যাই হোক না কেন, তারা গিয়ে মানুষের কাছে যখন ভোট চাইবে, তখন তারা বলতে পারে, তাদের বলার সেই রাইটস আছে যে আমি তোমাদের জন্য এইটুকু করেছিলাম, আমি আমার জীবনটাকে বাজি রেখেছিলাম। সো তখন মানুষ তাদের দিকে চাইতেও পারে এবং হতেও পারে, হয়ও। সেইখানে যদি 5টা 10টা 15টা সিট যদি তারা পায়, তারা কিন্তু এই জার্নিটা তারা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারত। এতে হতো কি, গণতন্ত্র মানে তো এই না যে দলই যত বড়ই হোক, বিএনপি আশাও করবে না যে 300 সিটই সে পাবে, জামাতও আশা করবে না যে 300-250 সিট পাবে।